বলেছি অবস্থান ঘটিত সমবয়ব, এর ইংরেজি পজিশন আইসোমার। তাহলে পজিশন আইসোমার সম্পর্কে আমরা এবার একটু জেনে নিই। তার উদাহরণ হিসাবে আমরা লিখছি CH3 হবে, এই যে দুটো যৌগ এখানে লিখলাম। এবার চলো আমরা সেই দেখে নিই এর আণবিক সংকেত প্রাথমিক অবস্থায় এরা সেম আছে কি না। একটা দুটো তিনটে কটা কার্বন এখানে, এই যৌগটার ক্ষেত্রে তিনটে কার্বন। হাইড্রোজেন কটা, 3 2 5 আর 2 7, একে আটটা হাইড্রোজেন, আর অক্সিজেন একটা, লিখে ফেললাম। এবার এই যৌগের ক্ষেত্রে চলে আসি, এখানে কটা কার্বন দেখতে পাচ্ছি, তিনটে। হাইড্রোজেন কটা, 3 3 6 7 8, আটটা হাইড্রোজেন। অক্সিজেন কটা, আটটা হাইড্রোজেন, অক্সিজেন একটা। তাহলে প্রাথমিক অবস্থায় এদের আণবিক সংকেত মিলে গেল, কিন্তু এদের গঠন আলাদা, এই জন্যই এদেরকে আইসোমার বলছি। এবার তার মধ্যে স্পেশাল কী কী গঠন আছে সেটা দেখব। এই যে এখানে OH গ্রুপ, এই OH গ্রুপটা কোথায় যুক্ত আছে, এই যে 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। এইভাবে যদি আমরা নাম্বারিং করি 1 2 3, এইটার ক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে 1 2 3, এখানে OH গ্রুপটা কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, 2 নম্বর। তাহলে এটা 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, এক্ষেত্রে 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। এই যে OH গ্রুপটা, ওই OH গ্রুপটা যুক্ত হওয়ার কারণে, OH গ্রুপটা আলাদা আলাদা জায়গায় বা পজিশানে যুক্ত হওয়ার কারণেই এই আইসোমারটার নাম হয়েছে পজিশন আইসোমার বা অবস্থান ঘটিত সমবয়ব। কারণ এখানে অবস্থানটা আলাদা। কার আলাদা? এই যে OH গ্রুপের অবস্থান এখানে 1 নম্বর কার্বনের সাথে, এখানে OH গ্রুপের অবস্থান 2 নম্বর কার্বনের সাথে। এই যে অবস্থানের জন্য এই আইসোমার তৈরি হলো, এই জন্য এটার নাম হলো অবস্থান ঘটিত সমবয়ব।